বসিরহাট ২ নম্বর ব্লকের চাঁপাপুকুর স্টেশন সংলগ্ন জলাবদ্ধতায় নাকাল জীবনযাপন। ঘরছাড়া বহু পরিবার। টানা বর্ষণে চাঁপাপুকুর এলাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। কোথাও হাঁটু সমান, কোথাও বা কোমর পর্যন্ত জল জমে রয়েছে দিনের পর দিন। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ কার্যত ঘরবন্দি হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি বাড়িতেই ইতিমধ্যে ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে। বিছানা সরিয়ে উঁচু জায়গায় ঠাঁই নিতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মে দেখা দিয়েছে চরম সমস্যা। পানির দাপটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কেউ কেউ কলার ভেলা বানিয়ে পারাপার করছেন আশপাশের বাড়িতে কিংবা বাজারে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, প্রতি বছর বর্ষার সময় এই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় কোনো ব্যবস্থা নেওয়া হয় না। স্থানীয়দের দাবি, দ্রুত জল নিকাশনের ব্যবস্থা করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। স্থানীয় বাসিন্দারা কি বলছে শোনাবো। মূলত কতদিন পর্যন্ত এই জল ঢুকে গেছে ঘরে? আমাদের 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ। প্রতি বছর কি এরকম জলবদ্ধতায় ভুগতে হয়? না, প্রতি বছর হয় না, এবারটা বেশিরভাগ উঠেছে। আগেবার মানে বাউন্ডারিজ থেকে ওঠে, এবার অতিরিক্ত হয়ে গেছে ঘরের মধ্যে জল। আমাদের রান্না বান্না একটা চৌকি আছে, ভাঙা আছে, কিন্তু ভাঙা চৌকিগুলো কিছু করার নেই। দুটো বাচ্চা আছে, বাচ্চাগুলো নয়, চৌকির উপরেই থাকি আমরা। স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো জল নিকাশনের ব্যবস্থা করা হয়নি? না, এখানে এখনো কিছু জানানো হয়েছে, এখনো না কিছু করিনি ওরা। থানা থেকে কি এখানে একটা ট্রেন আছে, আমরা কালকে সবাই মিলে গিয়েছিল এখানকার লোকজন, গিয়ে ওনারা বলেছে, ট্রেন অফিস থেকে বলেছে যে ওখানে থাকতে পারো, কিন্তু ওখানে রান্না বান্না করতে পারবে না। আর এখানে এমনই একটা অসুবিধা হয়ে গেছে, রান্না বান্না করে না খেলেও তো বাচ্চাদের কোনো এখন, তাতে আবার এই বৃষ্টির জলে কাজকর্ম সবই বন্ধ। বেটা ছেলেরা কাজে যাচ্ছে, গিয়ে ফিরে ফিরে আসছে। একদিন কাজ হচ্ছে, একদিন কাজ হচ্ছে না, রান্না বান্না সব বন্ধ আছে আজকে। বৃষ্টির জলে তো দেখতে পাচ্ছি রান্নার জায়গা থেকে শুরু করে যে নিজের ঘরেও জল ঢুকে গেছে, তা রান্না বান্না কোথায় করছে? একটা ছোট সিলিন্ডার আছে, বড় সিলিন্ডার তো নেই আমাদের কোনো, মানে এমনি নিজস্ব আছে। তা ওই মানে 1 কেজি ভরে নিয়ে আসি, কোনো সময় 2 কেজি ভরে আনি, তাতেই রান্না বান্না করি। তো রাত্রে কি ট্রেনের নিচেই থাকা হচ্ছে না? হ্যাঁ, রাত্রে নিচে থাকা হচ্ছে। আপনার নাম? আমার নাম পায়েল। এই জলবদ্ধতা অবস্থায় মূলত কতদিন আছে? আমরা আজকে 9 থেকে 10 দিন। 9 থেকে 10 দিন। তাই জলবদ্ধতায় ভুগছেন, তাই জলের উপরেই বসবাস করছেন আপনারা? হ্যাঁ 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 হ্যাঁ, জলের উপরে বসবাস করছি আমরা এখন। কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছি যে ট্রেনের তলায় ঠাঁই নিয়েছে। হ্যাঁ, আছে, অনেকে আছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে ট্রেনের ওখানে চলে গেছে, ট্রেনের নিচে যে তারা থাকছে রাত্রে, খাওয়া দাওয়া করতে পারছে না, রান্না করতে পারছে না। ঘরের ভিতরেও তো জল ঢুকে গেছে, তাই খাওয়া দাওয়া বর্তমানে কোথায় হচ্ছে? খাওয়া দাওয়া ওই চিড়ে মুড়ি খেয়ে থাকছে সবাই। হ্যাঁ, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে না, গ্রাম পঞ্চায়েত কিংবা মেম্বার কোনো না, এখনো পর্যন্ত আমাদের কাছে কেউ এখনো আসেনি। জল নিকাশনের কোনো ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, ওই আমাদের যে রেল লাইনের যে ইয়েটা আছে, যে পোলটা আছে, ওই পোলের থেকে জল সরছে, কিন্তু কম। ওখানটায় একটা পোল আছে, ওখানে যদি আর একটা পোল হতো তাহলে হয়তো দেখা যাচ্ছে জলটা একটু তাড়াতাড়ি কমে যেত, কিন্তু একটা পোলের তো জল নেমে পাচ্ছে না। মূলত বর্ষার জলে দেখা যায় বিভিন্ন রকম বিষাক্ত পোকা এবং বিষাক্ত সাপ দেখা যায়। মূলত কি আতঙ্কে আছে? হ্যাঁ, আতঙ্ক তো বলতে কি, আমরা তো দেখতেই পাচ্ছি সেগুলো। এই আজকে ধরুন এই পাশের বাড়ি, ওখানে 3টে রকমের শুয়ে ছিল, তারপরে ওই মাথার দিকে যেরকম কোয়ার্টারের দিকে, ওখানে দেখা যাচ্ছে রাত্রেবেলায় ওরা ওখানে দেখতে পেয়েছে। সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে? আমাদের জলটা যাতে তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা করা যায়, পোলটা ওখানে যদি আর একটা পোল হয় তাহলে জলটা তাড়াতাড়ি সরে যাবে। আপনার নাম? আমার নাম অসিত বিশ্বাস, চাঁপাপুকুর। ধন্যবাদ।